দেখুন, প্রথম যেটা বিষয়, এই ডিএ আন্দোলন পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে যদি আন্দোলন হয় পশ্চিমবঙ্গেই হচ্ছে, সারা ভারতবর্ষে কোথাও আন্দোলন নেই। কেন? ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের যত ডিএ সব কিন্তু অলরেডি আপ টু ডেট করে দিয়েছে। তাহলে এই রাজ্য সরকার, তারা ডিএ দিতে পারছে না, এখনও প্রায় 34% ডিএ বাকি আছে। এটা তো বৈধ দাবি ওদের, এটা তো দেওয়া উচিত। আমরা ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আছি, কিন্তু রাজ্য সরকার এই অনমনীয় মনোভাবের জন্য, যদিও হাইকোর্ট বলে দিয়েছে আপনারা ডিএ কমপ্লিট করে দেবেন, কোথায় বলছে, তারপরেও এরা দিতে পারলো না। সেই জন্য এরা আন্দোলন করছে, এই আন্দোলনের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আন্দোলনকারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজ্য সরকারের হোলদোল নেই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি 2 মাস পরে ক্ষমতায় আসবে, ডিএ আপডেট করা হবে, ডিএ করা হবে। ওই 5% 4% বিজেপি কোনোদিনও এই জাতীয় ডিএ দেয়নি, দেবেও না। কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ভাবনা রাখছেন? কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ভাবনা রাখছেন আপনারা? সারা রাজ্যে, সারা দেশে তো একই সিস্টেম আছে। অন্যান্য রাজ্যগুলো তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিজেপি সরকারেরও সেখানে আছে, রাজ্য সরকারে বিজেপিও রাজ্য সরকারের, কেন্দ্রীয় রাজ্য সরকারের, মানে কেন্দ্রীয় সরকারে। তাহলে দুটো সরকারে যদি বিজেপির হয়, তাহলে সেই রাজ্যগুলোতে কোনো সমস্যা নেই ডিএর ব্যাপারে, এখানেও সেই সমস্যা থাকবে না। রাজ্যের ডিএ, কেন্দ্রের ডিএ প্রায় একই রকম পর্যায়ে। কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার একটা অভিযোগ তুলেন যে কেন্দ্র নাকি বিভিন্ন প্রকল্পের জন্য টাকা দেয় না। টাকা দিয়েছে, যা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 14 বছর, 14.5 বছরের রাজত্বকালে প্রায় 4 ডবল টাকা দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 4 ডবল ঋণ করেছে। কেন্দ্রীয় সরকার এই রাজ্যের যা পাওনা, তার থেকে 4 ডবল টাকা বেশি দিয়েছে এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্যে। কিন্তু রাজ্য সরকার 4 ডবল ঋণ করেছে, 2 লক্ষ কোটি টাকা।